नमस्कार बंधुरा आमी सोमनाथ और आमादेर देखছেন सोमनाथ घोष भूतबुड़ी ब्लग चैनेले सेवक रंगपुर रेल प्रोजेक्टे भिडियो आपलोड दिए थाकी आमी आपनादेरके आपनारा देखें भिडियोगुलो। आज के भिडियोटा आपडेट देबो जेटा होच्छे टानेलेर मध्य ग्যারান্টি कংক্রিट किभाबे हय, किभाबे बेसिং प्लांट थेके कংক্রিটটা बानानो हय, तारपरे गाड़ीते लोडिंग करार पर जेटा पाम्पेर माध्यमे कংক্রিটটা ढालार पर গ্যারান্টিতে पौঁछाय सेटा आमी आपनादेर भिडियोर माध्यमे देखाबो। और आपनारा देखছেন যদি আমার ভিডিও একদম নতুন হয়ে থাকেন, চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা নোটিফিকেশনটা অন রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। চলুন আজকে ভিডিওর সঙ্গে থাকুন বন্ধুরা আর দেখতে থাকুন সেবক রংপুর রেল প্রজেক্টের টানেলে কীভাবে কংক্রিটটা যায় সেটা দেখাবো আজকে। সামনে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেসিং প্ল্যান্টের হপার বলে। হপারে বেসিং প্ল্যান্টের হপারটা কি কাজ সেটা আমি ভিডিও মাধ্যমে উল্লেখ করব, তবেই আপনারা বুঝতে পারবেন বন্ধুরা। হলুদ রঙের বর্ডারটা আছে দেখছেন উপরে, এটা হচ্ছে বালি পাথর স্টক থাকে। আর দেখুন এখানে গেটটা খুলছে, মানে সেন্সার লাগানো আছে, একটা অটোমেটিক গেটটা খুলছে, বালিটা যেটুকুন প্রয়োজন সেটুকুন কালেক্ট করে নিচ্ছে। আর দেখুন এখানে একটা দেখাচ্ছি যে এই গেটটা খুলছে সেন্সারের মাধ্যমে, যেটুকুন প্রয়োজন সেটুকুন পাথরটা নিয়ে নিচ্ছে। আর নিচে আছে কনভেয়ার বেল্ট, এই কনভেয়ার বেল্টের সাহায্যে পৌঁছে যাবে যেখানে বেসিং প্ল্যান্টের আপনার হপার আছে, মানে যেখানে সিস্টেমটা আছে সিমেন্ট বালি পাথর এখানে মিক্সিং হয় যেখানটায়, সেইখানে কনভেয়ার বেল্টের মাধ্যমে পৌঁছে যাবে অটোমেটিক। এখানে কোনো ম্যানুয়ালি কিছু নেই, আমরা দেখাচ্ছি, বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে। দেখুন ওই উপর দিয়ে কনভেয়ার বেল্টের উপরে গিয়ে ওখানে একটা মিক্সিংয়ের জায়গা আছে, ওখানে মিক্সিং করে সিমেন্ট বালি পাথর সব মিক্সিং করে। আর যে সামনের গাড়িটা আছে মিক্সিং হয়ে যাওয়ার পর লোডিং হয়ে যায়। এটা যেটা আমি হপারের নিচে থেকে দেখাচ্ছিলাম, উপরে এসে আমরা দেখাচ্ছি এখানে বালি পাথর সব পড়ে আছে দেখুন। আর এইখান থেকে নিচে চলে যায়, নিচে যাওয়ার পর ওই কনভেয়ার বেল্টে পরে ওখানে চলে যায় মিক্সিংয়ের জায়গায়। আমি এখন চলে এসেছি বেসিং প্ল্যান্টের কেবিনটায়, মানে যেখানে কংক্রিটটা তৈরি করে এটাকে বেসিং প্ল্যান্ট বলে। আর এই কেবিনে দেখতে পাচ্ছেন আমার পেছুতে এই ইলেকট্রিক প্যানেল আছে আর এখানে আছে কম্পিউটার আছে, সব কিছু একটা মানুষ এখান থেকে অপারেটিং করে কংক্রিটটা লোডিং করে, সেটা আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো আজকে। এখন আমি বেসিং প্ল্যান্টের কেবিনের মধ্যে চলে এসেছি, যেখানে অপারেটিং করে সিস্টেমটা চালায় এক অপারেটর। এখানে সমস্ত সিস্টেম এই বোতামগুলোর মধ্যে দেওয়া আছে, কতটা কি প্রয়োজন, মানে সিমেন্ট বালি পাথর জল যতটা প্রয়োজন ততটা এই বটমের সাহায্যে নিয়ে নেয় এরা। আর এখানে অটোমেটিক সব কিছু চলে, খালি সিস্টেমগুলো দেখে কোথায় কি চলছে কোথায় কি ফল্ট হচ্ছে এসব দেখতে থাকে। আর এখানে ম্যানুয়ালি কিছু হয় না। আর আপনাদের বেসিং প্ল্যান্টের বাইরেটা দেখে দেখালাম যেখান থেকে সিমেন্ট বালি বা পাথর আসছে, এখান থেকে সব কিছু কন্ট্রোল করে এই কম্পিউটারের মধ্যে দিয়ে কন্ট্রোল করে এই অপারেটিং যে করে মানুষটা, তার দায়িত্ব এটাই আর কি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনাদের সব পেছু থেকে যে জিনিসগুলো সব দেখালাম, তারপরে দেখুন এই গাড়িটার মধ্যে মানে মিক্সিং করার পর কংক্রিটটাকে মিক্সিং করার পর এই গাড়িটার মধ্যে কীভাবে লোডিং হচ্ছে সব আমি আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরছি বন্ধুরা। আমি এখন সিমেন্ট গোডাউনে চলে এসেছি। আর দেখুন র্যামকো সিমেন্ট ব্যবহার করে, আর এখানে প্রচুর স্টক আছে সিমেন্টের। আর এখানে এ টু জেড দেখায় বেসিং প্ল্যানে পাথর পড়া থেকে সিমেন্ট গোডাউন থেকে সব কিছু আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আর দেখতে পাচ্ছেন লাল জামা মানুষটা আছে, ওখান থেকে হপারের মধ্যে দিয়ে এই সিমেন্টগুলো কাটিং করে বেসিং প্ল্যান্টে পৌঁছানোর ব্যবস্থা করে। সব প্রক্রিয়াটা দেখাবো আপনাদেরকে। আর এখানেও দেখুন আল্ট্রাটেক সিমেন্ট ব্যবহার করে, এখানে প্রচুর স্টক সিমেন্টে। আর 365 দিন এই শ্রমিক ভাইয়েরা এই ডাস্ট খাচ্ছে। আপনারা ভাবতে পারছেন যে আপনারা আসবেন, এত সুন্দর কাজ হচ্ছে সেবক প্রজেক্টে, তবু দেখুন শ্রমিক ভাইয়েরা কত কষ্ট করে সেটা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। বন্ধুরা আজকে সেবক রংপুর রেল প্রজেক্টে আমি প্রায় আপডেট দিয়ে থাকি আপনাদেরকে। আজকে যেটা দেখাবো আপনাদেরকে সেটা এই প্রজেক্ট লাইনে শ্রমিক ভাইদের কত কষ্ট করে দেখাবো। এটা আজকে চলে এসেছি সিমেন্ট গোডাউনে। এই সিমেন্ট গোডাউনে কী করে সিমেন্টটা কাটিং করে শ্রমিক ভাইরা 365 দিন
এরকম ডাস্টের মধ্যে দিয়ে কাজ করে, এত কষ্ট। তো পরিবার ছেড়ে এসে এত কষ্ট করে এখানে। তো আপনারা দেখুন, না দেখালে হয়তো আপনারা বুঝবেন না, যে আপনারা হয়তো ট্রেনে করে আসেন বা ঘুরে চলে যান, তো বুঝতে পারেন না। আমি আপনাদের ভিডিওর মাধ্যমে সব কিছু তুলে ধরি, আর তুলে ধরলে আপনারা দেখুন যে সেবক রংপুর রেল প্রজেক্টটা কীভাবে তৈরি হয় বা প্রজেক্ট লাইন কীভাবে তৈরি হয় সেটা দেখাবো। তো বন্ধুরা, আপনাদেরকে বারবার বলছি, আমার ভিডিওটা দেখুন, আপনারা আপডেট দিন, সব কিছু দেবো আপনাদের মধ্যে যে দেখানোর জন্যে। তো কীভাবে এরা কষ্ট করছে, সারা 365 দিন এরকম ডাস্ট খেয়ে খেয়ে যাচ্ছে। সিমেন্ট গোডাউনে এসেছি, সিমেন্ট কীভাবে কাটিং হচ্ছে সবই আপনাদের খুঁটিনাটি তুলে ধরবো। বন্ধুরা, ভিডিওর সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর স্কিপ করবেন না বন্ধুরা। স্কিপ করলে অনেক কিছু ভিডিও ছেড়ে চলে যাবেন আপনারা, সেটা বুঝতে পারবেন না। চলুন বন্ধুরা, দেখায় আজকে সিমেন্ট গোডাউনে সিমেন্ট কী করে কাটিং করে আর কীভাবে কষ্ট করছে এটা দেখাচ্ছি আমরা। চলুন সম্পূর্ণ প্রক্রিয়াটা আমরা দেখাই, কিভাবে সিমেন্টটা ঢালে এখানে আর বেচিং প্ল্যান্টে কীভাবে পৌঁছায় দেখাচ্ছি আপনাদেরকে। এই যে স্ক্রু, এটা বলে পাইপ দেখাচ্ছে, এই পাইপ নয়, এটা স্ক্রু। এই স্ক্রুর মাধ্যমে পৌঁছে যায় সিমেন্টটা উপরে। এখানে শ্রমিক ভাইরা বস্তাটা, মানে সিমেন্টের বস্তাটা কাটিং করে। কাটিং করার পর এই হপারটা ঢালা হয়, ঢালার পর বেরিয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন সামনে পাখা আছে, এই পাখাটা অ্যাডজাস্ট পাখা আছে, যেটা সিমেন্টের ডাস্টটা ওড়ে এটা বাইরে বের করার জন্য এটা পাখাটা লাগানো আছে। দেখুন চারিদিকে দেখুন সিমেন্টের গোডাউনের সিমেন্টে ভর্তি, একদম স্টকে এত স্টক। আর এই স্টক দেখালাম, আগেও দেখিয়েছি। আর এই মানুষগুলো এসে এই হপারের মধ্যে ঢালবে। দেখুন আপনারা দেখাচ্ছি, একটা দুটো তিনটে বস্তা কেটে দেখাচ্ছি। এবং বস্তা কাটার পর এইটাকে সিমেন্টটাকে ঢালা হয় এই হপারের মাধ্যমে, আর পৌঁছে যায় বেসিং প্ল্যান্টে। কি অপূর্ব একটা মানে দৃশ্য দেখাচ্ছি আপনাদেরকে, কত কষ্ট করে শ্রমিক ভাইরা। দেখুন আপনারা তো ঘুরতে আসবেন, তৈরি করবে, যারা তৈরি করছে খুব কষ্টের মধ্যে তৈরি করছে। বন্ধুরা, আপনাদের দেখাতে পারছি, এটাই আমি গর্বিত যে এসব জিনিস শ্রমিক ভাইরা যে এত কষ্ট করে সেটা দেখাতে পারছি, এটা আমি গর্বিত। কিন্তু একটা জিনিস ভাবুন, এই 365 দিন যে ডাস্টটা খাচ্ছে শ্রমিক ভাইরা, এরা এত কষ্ট করার পর আমরা আসবো সেবক রংপুর রেল প্রজেক্টে ট্রেনে করে আসবো। ভাবতে পারছেন, এই র্যাম্পো সিমেন্ট কাটা হচ্ছে, এই বস্তাগুলো নিয়ে এসে ফেলা হচ্ছে, আর একটা মানুষ কাটবে আর বস্তাগুলো সরিয়ে দেবে, আর বেচিং প্ল্যান্টের মাধ্যমে পৌঁছে যাবে। আর দেখতে পাচ্ছেন এই গাড়িটা করেই যাব এখন। গাড়িটা লোডিং হলে গাড়িটা করে যাব এখন টানেলের মধ্যে। গাড়িটা লোডিং হয়ে যাবে, লোডিং হয়ে যাওয়ার পর আরও কী কী প্রক্রিয়া আছে গাড়িটা টানেলে যাওয়ার আগে, সেটা আমি দেখাচ্ছি আপনাদের। বেচিং প্ল্যান্ট থেকে যখন কংক্রিটের গাড়িটা লোড হয়ে যায়, হয়ে যাওয়ার পর যখন কিছুটা বেরিয়ে আসে, একটা জায়গা আসে, সেটা দেখতে পাচ্ছেন আপনারা দেখাচ্ছি। এই গাড়িটার মধ্যে থেকে কিছুটা কংক্রিট বার করা হয়। কী জন্যে বার করা হয় সেটা আপনাদের বোঝাচ্ছি আমি। এই কংক্রিটটা বার করার কারণটা হচ্ছে, এই কংক্রিটের মধ্যে কতটা জল, কতটা সিমেন্ট, কতটা পাথর, এইসব ভাগগুলো একটা ব্যাপার আছে। ভাগের মানে কতটা মিক্সিং হয়েছে, কতটা ভাগ দেওয়া হয়েছে, এটা টেস্টিং করা হয়। এই টেস্টিংটা কোথায় যায়? কোয়ালিটি কন্ট্রোল ল্যাব বলে একটা জায়গা আছে, ওই ল্যাবে এই কংক্রিটটাকে পাঠানো হয়। এই ছোটো ছোটো একটা কিউব বানায়, এটা কিউব বলে এটাকে। এটা ভর্তি করা হয়, ভর্তি করার পর এই টেস্টিংয়ের জন্য ল্যাবে পাঠানো হয়, যে কংক্রিটের মধ্যে কত কী আছে, কতটা ভাগ আছে, কতটা পাওয়ারফুল আছে, এটা টেস্টিংয়ের জন্য ল্যাবে পাঠানো হয়। বন্ধুরা দেখছেন বা আমরা দেখাচ্ছি, সেবক রংপুর রেল প্রজেক্টে যে কংক্রিটগুলো হচ্ছে, আপনারা মনে করছেন যে কোনো টেস্টিং হয় না, প্রত্যেকটা গাড়িতে টেস্টিং হয় এখানে বন্ধুরা। আর কীভাবে টেস্টিং করা হয় সব আপনাদের দেখাচ্ছি, বা একদিন আমি এই টেস্টিং ল্যাবে গিয়ে কী করে টেস্টিং করে সেটা আপনাদের দেখাবো ভিডিওর মাধ্যমে। এখন এই গাড়িটা করে এখন যাবো টানেলের মধ্যে, আর টানেলের ভেতরে গিয়ে দেখবো যে গ্যান্ডি কংক্রিট কীভাবে হচ্ছে সেটা দেখছি। দেখছেন দাদা আছে, এই গাড়িটা, এটা মিলার বলে এই গাড়িটাকে। কংক্রিট যে গাড়িটা নিয়ে যায় এটা মিলার বলে। এই মিলারের গাড়িটার মধ্যে দিয়ে যাবো, আর টানেলের ভেতরে কংক্রিটটা কী হচ্ছে আর কীভাবে হয় সব কিছু দেখাবো। চলুন তাহলে লেটস গো।
এখন ফাইনালি টানেলের মধ্যে চলে এসেছি, আর টানেলের মধ্যে এইখানে সামনে চলে এসেছি। এখান থেকে নামবো, গাড়ি থেকে হেলমেটটা পরবো, দিয়ে তারপরে ভেতরে যাব। গ্যারান্টি কংক্রিটটা কীভাবে হচ্ছে সেটা দেখা হচ্ছে। চলুন বন্ধুরা, সাথে চলুন, দেখবো এখন যে গ্যারান্টি কংক্রিট কিভাবে হয় আপনাদের দেখাবো। শ্রমিক ভাইয়েরা কীভাবে গ্যারান্টি কংক্রিট করে, কিভাবে প্রক্রিয়াটা সম্পূর্ণ হচ্ছে, সেটা আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। স্কিপ করবেন না। শ্রমিক ভাইয়েরদের কত কষ্ট দেখতে পাচ্ছেন, নিচে থেকে উপর মহল অবধি প্রচুর কষ্ট এই লাইনে। আর বন্ধুরা, এই শ্রমিক ভাইদের যে কষ্টের টানেলগুলো তৈরি হচ্ছে, ব্রিজগুলো তৈরি হচ্ছে, এইগুলো আমি তুলে ধরি, কেননা এদের গুরুত্বটা সবথেকে বেশি। এই গুরুত্বটা কেউ দেয় না। তো বন্ধুরা, আমি দেখাচ্ছি যে কীভাবে কষ্ট করছে। দেখুন আপনারা, একটা প্রজেক্ট তৈরি করতে শ্রমিক ভাইদের কত কষ্ট করতে হয়। আর এই কষ্টের ইয়েতেই আজকে টানেলগুলো তৈরি হবে, ট্রেন আসবে, কম পয়সায় আপনারা ঘুরতে আসবেন। আপনাদের দেখায়, কেননা এই টানেলগুলো বা প্রজেক্টগুলো তৈরি করে শ্রমিক ভাইদের খুব কষ্টের ইয়েতে। তো আমি আপনাদের ভিডিও মানে তুলে ধরি, ভিডিও স্কিপ করবেন না, দেখতে থাকুন বন্ধুরা, আর সঙ্গে থাকুন। টানেলের মধ্যে এখন প্রবেশ করলাম এখন, আর দেখাচ্ছি যে কিভাবে গ্যারান্টি কংক্রিটটা হচ্ছে, আপনাদের সম্পূর্ণ দেখাবো। আর দেখতে পাচ্ছেন এই সবুজ রঙের যে মেশিনটা আছে, এটা হচ্ছে কংক্রিট পাম্প। এই কংক্রিট পাম্পের সাহায্যে কিভাবে কংক্রিটটা, গ্যারান্টি কংক্রিটটা কিভাবে কংক্রিটটা যায় এখন সেটা দেখাবো আমি। এই সামনে দিকে হচ্ছে গ্যারান্টি, এটা রাউন্ডে কংক্রিটটাকে গ্যারান্টি কংক্রিট বলে। এই গাড়ি থেকে যে লোডিং হয়ে এসছে বাইরে থেকে, দেখুন এখন এই কংক্রিটটা পড়ছে হপারের মধ্যে, এই হপারের মধ্যে পড়বে। আর এইখান থেকে কংক্রিট পাম্পে স্ট্রোক মেরে একদম পাইপের মাধ্যম দিয়ে একদম গ্যারান্টির উপরে চলে যাবে কংক্রিটটা। চলুন দেখা যাক কিভাবে যাচ্ছে। দেখুন ওই পাইপটা নড়ছে, ওটাই কিন্তু কংক্রিটে যাচ্ছে। কিন্তু এই সম্পূর্ণ প্রক্রিয়াটা ম্যানুয়ালিতে কিছু হয় না, এই পাম্পের সাহায্যে, এই পাইপ লাইনের সাহায্যে এই কংক্রিটটা উপরের দিকে যায়। আর যে রাউন্ডের কংক্রিটটা হয় এটাই গ্যারান্টি বলে। দেখুন কংক্রিটে যাচ্ছে, বুঝতে পারা যাচ্ছে কংক্রিটে যাচ্ছে। এই কংক্রিটটা পাইপ লাইনটা নড়ছে, দেখুন যতবার স্ট্রোক মারবে পাইপ লাইনটা নড়বে। চলুন ভেতরে যা কি কি আসছে না হচ্ছে সবই দেখাচ্ছি। ভার্টিকালে যে পাইপটা, দেখুন 3টে পাইপ দেখাচ্ছি। এখানে 3টে পাইপের মাধ্যমে এই গ্যারান্টিটা কংক্রিটটা হয়। ওই যে সামনে একটা পাইপ, এই মাঝখানে একটা পাইপ, আর ওদিকে একটা পাইপ। এই পাইপে তিনবার লাগানো হয়, পাইপটাকে চেঞ্জ করা হয়, আর চেঞ্জ করার মাধ্যমে কংক্রিটটাকে ফুল করা হয় এই গ্যারান্টি কংক্রিটটা। এটা হচ্ছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভাইব্রেটার, শাটারিং প্লেটের মধ্যে লাগানো আছে। যখন যেটা প্রয়োজন পড়বে ভাইব্রেটিং এখানেই করে নেবে, কোনো মানুষ ঢুকতে পারবে না এর মধ্যে, শুধু এই পাইপ লাইনের দ্বারাই আপনার কংক্রিটটা পৌঁছে যাবে। কোনো মানুষ গিয়ে ভাইব্রেটার মারতে পারবে না, ভাইব্রেটারটা মারবে শাটারিং এর মধ্যে দিয়ে। এখন যে গ্যারান্টিটা চলছে, এই গ্যারান্টিটা শেষ হয়ে যাওয়ার পর পরবর্তী গ্যারান্টির জন্য দেখুন এখানে জিও টেক্সটাইল, ওয়াটারপ্রুফ ম্যাট এবং রড বাঁধার কাজ সম্পূর্ণ হয়ে গেছে। বন্ধুরা, এই গ্যারান্টিটা শেষ হয়ে যাওয়ার পর আবার সেকেন্ড স্টেজে লাগানো হবে। এখন আমি গ্যারান্টির উপরে এসেছি। এই গ্যারান্টির উপরের দিকটা, মানে টপের দিকটা দেখুন এরমভাবে লাগানো থাকে গ্যারান্টিটা। আর এই পাইপের দ্বারাই এই উপরের দিকে ঠেলে কংক্রিটটাকে ঢুকিয়ে দেয়। এখানে কোনো মানুষ ম্যানুয়ালিতে কাজ করে না। আর এখানে দেখতে পাচ্ছেন যে ফাঁকগুলো দিয়ে কংক্রিটটা বেরোবে, সেইগুলোর জন্য মানুষ বসে আছে যে এখানে প্যাকিং দেওয়ার জন্য। এই ছিল আজকে গ্যারান্টির কংক্রিট কীভাবে হয় দেখালাম বন্ধুরা। সেবক রংপুর রেল প্রজেক্টের যে ভিডিওটা আজকে আপডেট দিলাম, ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকম যদি আমার পাহাড়ি অঞ্চলের টানেল বা ব্রিজের আশপাশে এরিয়া যে ভিডিওগুলো দেখায় আপনাদেরকে, যদি ভালো লাগে থাকে ভিডিওগুলো, তো চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকুন বন্ধুরা, ভালো থাকুন। নেক্সট ভিডিওতে আবার দেখা হয় বন্ধুরা। টাটা, বাই বাই।